ভিডিওটা বেশ কিছুটা বড়, কিন্তু এর গুরুত্ব আমাদের কাছে অসীম। তার কারণ কৌশিকীর এই প্রথমবার পাহাড়ে ঘুরতে যাওয়া, ঝর্ণা দেখা, পশু পাখি দেখা, জঙ্গল দেখা, চা বাগান দেখা, এর থেকে বড় আমাদের কাছে আর কিছু হতে পারে না। এটাই থেকে যাবে ওর মেমোরি হিসাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হলো আমাদের জয়ন্তীতে আসার থার্ড ডে। তো থার্ড ডেতে আমরা জয়ন্তীকে স্মৃতির পাতাতে রেখে আমরা জয়ন্তী ছেড়ে এখন এখান থেকে আমরা যাব জলদাপাড়াতে। আর জলদাপাড়াতে গিয়ে আরও একটা নতুন স্মৃতি আবিষ্কার করব। তো তোমরাও চলো সবাই আমাদের সঙ্গে জলদাপাড়াতে। তো আমরা জলদাপাড়ায় কি কি দেখি, কেমন এনজয় করি, আজকে পুরোটাই এই ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই সঙ্গে থেকো। এখন বাজে সকাল 8:30। তো 8:30টার সময় আমরা এখান থেকে বেরোচ্ছি। আর তার আগে সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে। সকালের ব্রেকফাস্টে আজকে কি কি আছে? কথায় আছে না, সফর কা মজা রাস্তে মেই হোতা হ্যায়। তো আমরা রাস্তায় যেতে যেতে পেয়ে গেছি এত সুন্দর একটা টি গার্ডেন। তো এখানে সবাই আমরা দাঁড়িয়েছি একটু, আর এখানে ফটো সেশন হবে কিছুটা, আর তার সঙ্গে ভিডিও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আরেকটা কথা না বললেই নয়, ভ্লগ ভিডিও কিন্তু সবাই শুধু ইনকামের জন্য আর ভিউজের জন্য করে না। অনেকেই আমার মতো আছো যারা এই দিনগুলোকে স্মৃতির পাতায় তুলে রাখার জন্য ভিডিও করে আপলোড করো। আমিও তাদের মধ্যে একজন। আর এবারের ভিডিও তো আমার জন্য ভীষণ স্পেশাল, সেটা তোমরা অনেকেই জানো। তার কারণ এবার রয়েছে আমার মেয়ে কৌশিকী আমার সঙ্গে, আর এটা কৌশিকীকে নিয়ে আমার প্রথম এত বড় ট্যুর করা। তো দেখতে দেখতে আমরা চলে এলাম জলদাপাড়াতে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনেই ছিল আমাদের এই হোটেলটা। আর হোটেল সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর সামনেই ছিল জলদাপাড়া ন্যাশনাল পার্কের বড় গেট, যে গেটের ভেতরে ঢোকার আমাদের কোনো পারমিশন ছিল না। বিকালেই ছিল আমাদের সাফারি, যেই সাফারিতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি যদিও এবার একটু লেট করে গেছি। তো সাফারিতে বেরিয়ে আমরা প্রথমেই দেখে নিলাম ময়ূরকে, যে ময়ূর নিজের মনের মতো করে বাগানে ঘুরে বেড়াচ্ছে এবং পোকামাকড় খাচ্ছে। আর তারপরেই দেখে নিলাম বাইসন কিন্তু জয়ন্তীতে আমরা দেখতে পারিনি, বাইসন ছিল এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো এটা একটা আটকানো পার্ক, এর মধ্যে পশু পাখি ছেড়ে রেখেছে, সবাই দেখে নিচ্ছে। তো বিষয়টা সেরকম নয়, এটা কিন্তু পুরোটাই একটা মানে ছাড়া জঙ্গল, যেখানে পশু পাখি দেখা মানে সত্যি অনেক বড় লাকের বিষয়। তো তারপর যিনি আমাদের সামনে এসে হাজির হলেন, এনাকে দেখে মনে হচ্ছিল না যে আমরা ওনাকে দেখতে এসেছি, মনে হচ্ছিল উনিই যেন আমাদেরকে দেখতে এসছে। আমাদের দিকে আরও একটু এগিয়ে আসলো, আর তারপরে আমরা এগিয়ে গিয়ে দেখলাম গন্ডার। আর এই গন্ডারের সঙ্গে এত সুন্দর একটা ময়ূর উড়ে যাচ্ছিল আমাদের সামনে দিয়ে। আর এখানে সবাই বসে আছে জঙ্গলের মধ্যে থেকে যদি কিছু বেরোয়, যদি কোনো পশু পাখি বেরোয় সেটা দেখার জন্য। এভাবেই রাত হয়ে গেল আর আমরাও ফিরে এলাম হোটেলে। সকালেই রয়েছে আমাদের হাতি সাফারি, তো সেটার জন্য আমি ভীষণ অপেক্ষা করছি, তোমরাও দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল ঠিক 6টা। তো গুড মর্নিং সবাইকে। আমরা চলে এসেছি জলদাপাড়া জাতীয় উদ্যানের সামনেই, আমরা রয়েছি 2 নম্বর গেটে। তো এখন সকাল 6টায় আমাদের হচ্ছে হাতি সাফারি রয়েছে। তো হাতি সাফারি করতে বেরোনোর কথা 6টায়, এখন আমরা উঠে দাঁড়িয়ে রয়েছি, এখন বলছি 6:30। তো যার জন্য আমরা এখানে ওয়েট করছি আর তোমাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ার করছি। তো এটা হচ্ছে পুরো ফরেস্টের গেট। তো এই গেট দিয়ে আমরা এন্ট্রি করব, আর তারপরে ভেতরে আমরা হাতির পিঠে উঠে সাফারি করে জঙ্গলের মধ্যে ঢুকবো। তো একটা ভীষণ বড় এক্সাইটমেন্টের বিষয় রয়েছে আমার কাছে, বিশেষ করে কারণ হাতি সাফারিটা আমার এই ফার্স্ট টাইম, এখানে যদিও এটা আমার সেকেন্ড টাইম। তো চলো, এক্সাইটমেন্ট তো রয়েছে, আর কি কি দেখতে পারি সেটাও তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবো। সবাই সঙ্গে থাকো। আমাদের 6:30 টাইম ছিল, 6:40-এ হাতি এসছে। এখন আমরা সবাই যাচ্ছি হাতির পিঠে উঠতে। তো চলে এসছে আজকে আমাদের হাতি, আর এদের শিক্ষা দেখে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। ওর একটা সাইডে যেহেতু 2জন বসে গেছে, ও নিজে থেকেই ঘুরে গেল, যে আরও 2জনকে বসিয়ে নিল, আর তারপরে চলে এলো আমাদের ললিতা। তো এই হাতিটাতে ছিলাম আমি, আর আমাদের হাতির নাম ছিল ললিতা। ওর 55 বছর বয়স হয়ে গেছে, ও এখনও কিন্তু গভর্নমেন্টের হয়ে সার্ভিস করে যাচ্ছে। তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম এবং ও আমাকে তুলে নিল ওর পিঠে। তারপর আমরা চললাম জঙ্গলের উদ্দেশ্যে।
উদ্দেশ্যে। তো জঙ্গলে কিছু দেখতে পাই কি না পাই সেটা বড় কথা নয়, এই এক্সপিরিয়েন্সগুলোই হচ্ছে ভীষণ বড় স্মৃতি আমাদের কাছে আর আনন্দের বিষয়। তারপর ঢুকে গেলাম আমরা গভীর জঙ্গলে, যেখানে কোনো রাস্তা নেই, কোনো কিছু নেই। আমাদের যে হাতি রয়েছে ও নিজের মতো করে রাস্তা তৈরি করে নিয়ে যাচ্ছে। আর এই রকম জায়গাগুলো যেখানে আমি আসছি, মানে এখানে প্রচুর বন্যা হয়েছিল কিছুদিন আগে, তোমরা সবাই জানো। আর সেই বন্যার জলের কাদা এখনও রয়ে গেছে, কিছু কিছু জায়গায় কিন্তু এখনও জলও রয়ে গেছে। তার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম একটা নীলকণ্ঠ পাখিকে, যে পাখিগুলো এখন খুব একটা দেখাই যায় না। আর তারপরে পুরো জঙ্গল ঘুরে সারাদিন টোটো করে আমরা দেখতে পেলাম একটা বাইসনকে, যেটা আগের দিন অলরেডি অনেকগুলো দেখে নিয়েছি। তো এই জায়গায় আসার পর সামনেই ছিল সেই জল, যে বন্যার জল ঢুকে গেছিলো, সেই জলগুলো কিন্তু এখানে এখনও রয়েছে। আর সেই নদী পার হচ্ছি, মানে হাতির পিঠে করে আমাদের এক্সপিরিয়েন্স অসাধারণ। মানে জঙ্গলের মানে গাছগাছরা ভেঙে, কাদামাটি পেরিয়ে, জল পেরিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি পশু পাখি দেখার আশায়। আর এই জায়গায় আসার পর এই এক্সপিরিয়েন্সটা তো আমি আমার লাইফে কোনোদিনও ভুলবো না। আমাদের হাতি মহারাজ কোথায় যে ঢুকে গেছে, এখানে না কোনো রাস্তা আছে, না কোনো ফাঁকা জায়গা আছে যেখান দিয়েও যাবে। তাই অগত্যা ওকে গাছপালা ভেঙে এগোতে হচ্ছে সামনের দিকে। আর নিজের জন্য তো রাস্তা তৈরি করে নিয়েছেই, তারপরে এবার আমাদের জন্যও রাস্তা তৈরি করছে। মানে আমরা তো ওর পিঠের উপরে রয়েছি, এত বড় গাছ রয়েছে, ওটা না ভাঙলে তো আমরা এগোতে পারবো না, তার জন্য সেটাও ভাঙা শুরু করেছে। তো এত ভাঙাভাঙি কমপ্লিট করে আমরা এগিয়ে গেলাম সামনে। আজকে লাকটা ভীষণই খারাপ ছিল, আজকে সেরকম কিছুই ভেতরে দেখতে পারিনি। তার আরও কারণ ছিল, কারণ কিছুদিন আগেই হয়ে গেছে এত বড় বন্যা, বড় বড় পশু পাখি যারা ছিল তারা কিন্তু এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলের দিকে চলে গেছে। আর ওই যে ছিল আমাদের আরেকটা হাতি, যে হাতি চলে গেছিলো অন্যদিকে, আমরা চলে গেছিলাম অন্যদিকে। ওরা কিন্তু অনেক কিছুই দেখতে পেরেছিল, হরিণ টরিণ, আমরা সেগুলো কিছুই দেখতে পারিনি, আমরা যেহেতু ভেতরে ছিলাম। ফিরে এলাম 1 ঘন্টা পর হাতি সাফারি করে। তো 1 ঘন্টা পর যখন এসে নামছি, হাতিগুলোর প্রতি এত ভালোবাসা এসে গেছিলো তোমাদের কি বলবো। আর একে আমি বলছি টাটা, আর ও আরও ঘাড় নাড়িয়ে বলছে টাটা। এটা দেখার পরে তো ওর প্রতি আমার জাস্ট চুমু, ওকে ওর প্রতি ভীষণ ভালোবাসা আমার এসে গেছিলো। মনে হচ্ছিলো একটা কলার কাঁদি পেলে ওদের দুজনকে খাওয়াতাম, কিন্তু ওখানে কিছুই খাওয়ানোর নিয়ম নেই। হাতি সাফারি কমপ্লিট করে এলাম। সবাই বলো এক্সপিরিয়েন্স কেমন? খুব এতদিনের আনন্দ আজ আমাদের অবসান নেওয়ার টাইম, আজ আমাদের বেরোনোর টাইম। সকাল সকাল হাতি সাফারি কমপ্লিট করে এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবং এখানে সবাই ব্রেকফাস্ট করছে। আজকে হাতি সাফারিতে গেছিলাম, খুব ভালো হয়েছে, খুব এনজয় করেছি। নেক্সট আবার আসবো, আবার খাবো। তো কথায় আছে যে আনন্দের সময় খুব বেশি টাইম স্টে করে না, আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো আমরা ঘুরতে এসেছি আজকে 4 দিন, কমপ্লিট হয়ে 5 দিন আজকে। কিভাবে 5টা দিন কেটে গেল সত্যিই ভাবতেই পারিনি, ভীষণ আনন্দ করেছি। আর এখন আমরা বেরোচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে। আজকে আমাদের দুপুর 1টায় ট্রেন, তো এখান থেকে আমরা যাবো ফালাকাটা স্টেশন, তারপরে গিয়ে বাড়ি। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। সবাই সঙ্গে থেকো, বাই বাই।